প্রকৃতি যেখানে প্রতিশোধ নিতে ভুলে না, সেখানে আমি আপনি সাধারণ মানুষ কিভাবে প্রতিশোধ থেকে দূরে থাকতে পারি। সুতরাং বুঝতেই পারতেছেন, কথাই আছে প্রতিশোধ খুব মধুর হয়ে থাকে, সুইট রিভেঞ্জ যাকে বলা হয়। এখন তামিমের সামনে কিন্তু সুবর্ণ সুযোগ। যেই ক্রিকেট বোর্ড তাকে নিয়ে 6-9 করেছিল, তিনি কিন্তু হইতে পারেন সেই ক্রিকেট বোর্ডের হর্তাকর্তা। তার মানে কি বিসিবি সভাপতি হতে পারেন। তাহলে বুলবুল আহমেদের কি হতে পারে? বুলবুল আহমেদ কি সরে যাচ্ছেন? হ্যাঁ, বিষয়টা কিন্তু এরকমই। কারণ কি, তিনি কিন্তু এখন কিন্তু দেশে অবস্থান করতেছেন না, তিনি অবস্থান করতেছেন এখন অস্ট্রেলিয়াতে। সম্ভবত এই মাসের 17 তারিখ তিনি আসতে পারেন। এসে তিনি সর্বোচ্চ 30 দিনের দায়িত্ব পালন করবেন। এরপরে একটা নির্বাচিত সরকারের হাতে, সরকার না মানে নির্বাচিত প্রেসিডেন্টের হাতে তিনি দায়িত্ব বুঝিয়ে দিয়ে চলে যাবেন। বিষয়টা কিন্তু এরকমই। যদি অন্যভাবে বুঝিয়ে বলি, বর্তমান বাংলাদেশ সরকার কিভাবে চলতেছে, ডক্টর মোহাম্মদ ইউনূস চালাইতেছে, ওনার আন্ডারে একটা ইলেকশন হবে, যারা নির্বাচিত হবে তাদের কাছে ক্ষমতা তিনি হস্তান্তর করে তিনি হয়তোবা সন্ন্যাসে চলে যাবেন। সুতরাং বুঝতেই পারতেছেন বুলবুলের দায়িত্বটা আসলে বর্তমানে এরকম অবস্থানে রয়েছে। কিন্তু ইচ্ছে করলে কিন্তু বুলবুল আহমেদও ইলেকশন করতে পারেন। বিষয়টা কিন্তু এরকম। এখানে কিন্তু কয়েকজন প্রার্থীর নাম শোনা যাচ্ছে, যেমন বুলবুল আহমেদ, তামিম ইকবাল, বিএনপির একজন প্রার্থী রয়েছেন, এমনকি মাহবুল আনাম। এই 4 জন প্রার্থী কিন্তু সবচেয়ে আলোচিত। কিন্তু তামিমের নাম সবার উপরে রয়েছে। কারণ কি, বাংলাদেশ ক্রিকেটে এই পরিবারের অর্জন কিন্তু অনেক বিশাল, বা তাদের কিন্তু অবদান অনেক বিশাল। কিন্তু তারা কিন্তু ওই ধরনের সম্মান পায় নাই। আকরাম খান বলেন, তামিম ইকবাল খান বলেন, দেখেন চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তাকে যেভাবে দল থেকে নিষ্কাশিত করা হয়েছিল, এমনকি তৎকালীন যেই ক্যাপ্টেন ছিলেন, আমি যে বলতেছিলাম 10 নম্বর বিপদ সংকেত সাকিব আল হাসান, এই দুজনের মাঝখানে যে ধরনের ক্ল্যাশ হয়েছিল, যেভাবে মিডিয়াতে এসে সাকিব আল হাসান বলেছেন যে তিনি আনফিট, আমি তাকে বলেছিলাম যে তিনি যেন 3 থেকে 4 নম্বরে ব্যাটিং করেন, ওপেনিং স্লট খালি নাই, দলের প্রয়োজনে যদি 3 থেকে 4 নম্বরে তিনি ব্যাটিং করতে না পারেন তাহলে তো তিনি টিম মেটে না। সুতরাং বুঝতেই পারতেছেন এই ধরনের বোল্ড ডায়লগের পরে কোন ধরনের সম্পর্ক তাদের মাঝখানে থাকতে পারে। কিন্তু তামিম কিন্তু এই ধরনের কোনো কথাই মিডিয়াতে প্রচার করেন নাই। কিন্তু সাকিব আল হাসান কিন্তু একদম সীমা অতিক্রম করে ফেলছেন। তাই আমি বলতেছি, তিনি যদি বিসিবি সভাপতি হইতে পারেন, তামিমের কথা বলতেছি, তখন কিন্তু একটা খেলা জমে যেতে পারে। দেখেন রিভেঞ্জ কিন্তু দুইভাবে নেওয়া যেতে পারে। যেমন তিনি কিন্তু সুন্দরভাবে তামিমকে মানে সাকিবকে বাংলাদেশে এনে একটা সুন্দরভাবে বিদায় দিতে পারেন। তখনও কিন্তু তার কিন্তু একটা সুইট রিভেঞ্জ হয় যে, দেখো তুমি আমাকে খেলতে দিলে না, আমি তোমাকে বাংলাদেশে আনলাম, তোমাকে আমি সঠিক সম্মান দিলাম, এমনকি তোমাকে সঠিকভাবে অবসর করার সুযোগ করে দিলাম, যেটা তুমি আমাকে দাও নাই। এটাও কিন্তু একটা রিভেঞ্জ। আবার এমনও হতে পারে যে তুমি আজীবনের জন্য বাংলাদেশ ক্রিকেট থেকে নির্বাসিত, যেটা এখনো নির্বাসিত, ভবিষ্যতে নির্বাসিত, মানে অফিসিয়ালি হতে পারে। সুতরাং বুঝতেই পারছেন সুযোগ কিন্তু রয়েছে। এখন কে নির্বাচিত হতে পারে, এটা বিষয়টা কিন্তু খুব সিম্পল। আপনারা জানেন 25টা ভোট দেওয়ার ক্ষমতা রয়েছে। এখানে কারা ভোট দেয়, যেমন ক্রিকেট ক্লাব রয়েছেন, জেলা ক্রিকেটের সদস্য রয়েছেন, কিংবা এক্স ক্রিকেটার যারা রয়েছেন, এখানে মিলে সর্বমোট 25টা ভোট। তো 25টা ভোটের মাঝখানে যেহেতু তামিম অনেকদিন যাবৎ ক্রিকেটের সাথে যুক্ত, সুতরাং বুঝতেই পারছে অনেকেই কিন্তু চাচ্ছে বর্তমানে যে তামিম বাংলাদেশের ক্রিকেট বোর্ডের হর্তাকর্তা হোক। এখন এই বিষয়টা নিয়েও কিন্তু একটু জল্পনা রয়েছে। ধরেন তামিম ইকবাল খান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হইলেন, কিন্তু কয়েকদিন পরে কিন্তু আবার বাংলাদেশের জাতীয় নির্বাচন, ওই নির্বাচন থেকে যারা জয়ী হবে, যে দল জয়ী হবে, ওইখান থেকে কিন্তু আবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হর্তাকর্তা হইতে চাইবেন। তখন কিন্তু তাদের জন্য খুব সিম্পল ব্যাপার। তখন কিন্তু এই যে নির্বাচিত হইল, তখন কিন্তু এটার কোনো ভ্যালু থাকবে না। এই একটা জায়গায় যদি তামিম চিন্তা করে যে না, আমি নির্বাচনে যাব না, তখন কিন্তু একটা ইস্যু হইতে পারে। আর যদি মনে করে যে না, আমি 7-8 মাস 10 মাস যদি সময় পাই তাও করি, আর যদি মনে করে নবনির্বাচিত যেই সরকারি আসুক না কেন, যদি মনে করে যে না, বর্তমান যে বিসিবি সভাপতি আছে পারফেক্ট আছে, সেটা বুলবুল হতে পারে, কিংবা সবচেয়ে যে গুঞ্জন বেশি শোনা যাচ্ছে তামিম হতে পারে, যদি মনে করে যে না উনি পারফেক্ট, তাকে নিয়ে আমরা চালাই যাই, তখন বিষয়টা ভিন্ন। এখন যদি তামিম ইকবাল খান হয়ে যায়, তখন সাকিবের কি হবে? সাকিবকে দেশে আসতে পারবে, এসে কি খেলতে পারবে, তাকে কি তামিম সুযোগ দিবে? এই প্রশ্নটা উত্তর আপনারা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন। তামিম সাকিবের সাথে যে ধরনের অন্যায় করছে, সাকিব তামিমের সাথে যে ধরনের অন্যায় করছে, তাকে চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে না বলে মানে মানে বের করে দিচ্ছে, এক কথায় বুঝতেই পারতেছেন এটা তার জন্য কতখানি লজ্জাজনক হয়েছে। এটা ভাষা প্রকাশ করার মতো না। বাংলাদেশের ক্রিকেটে বা বাংলাদেশের হিসাবে অ্যাজ এ ওপেনার ব্যাটসম্যান তিনি কোন ধরনের ভূমিকা রাখছেন বলার বাইরে। সুতরাং বুঝতেই পারতেছেন তার মতো হার্ড হিটার ব্যাটসম্যান, তার মতো কনসিস্টেন্ট ব্যাটসম্যান, তাকে যদি আমরা না বলে দল থেকে বের করে দিই একটা মেগা টুর্নামেন্টের আগে, এটা পার্সোনালি কতটুকু কষ্ট পাওয়ার মতো সেটা তো আপনারা বুঝতেই পারতেছেন। তারপরে আপনি যখন অ্যাজ এ ক্যাপ্টেন পাবলিক টিভিতে এসে আপনি বলতেছেন যে তার ফিটনেস নাই, আরে ভাই কয়জন প্লেয়ার ফিটনেস নিয়ে খেলে? দেখেন মাশরাফি বিন মুর্তজা বেশিরভাগ সময় কিন্তু তিনি ইনজুরি নিয়ে খেলছেন। এমনকি পাকিস্তানের যে 100 মাইল গতির বলার শোয়েব আখতার, তিনি কিন্তু জীবনের প্রত্যেকটা ম্যাচেই বলা চলে যে ইনজুরি নিয়ে খেলছেন। তিনি নিজের মুখেই বলছেন যে আমি প্রত্যেক দিন খেলার আগে সুই দিয়ে আমি পানি বের করতাম হাঁটু থেকে, কারণ কি এতটা অস্ত্রোপচার হয়েছে যে এখানে পানি জমে যেত।
সুতরাং বুঝতেই পারতেছেন, তো এইরকম ডায়লগ যদি দেয় কেউ এসে, সুতরাং তো পরিণতি তো এমন হইতেই পারে। প্রকৃতি কিন্তু ছাড় দেন, আমি প্রথমেই বলেছিলাম, দেখেন প্রকৃতি কিন্তু সবসময় আপনাকে সুযোগ এনে দিবে। যেই তামিমকে আপনি অবজ্ঞা করেছিলেন, এই তামিম কিন্তু এখন যদি বিসিবি সভাপতি হয়ে যায়, এখন সাকিবের কি হইতে পারে বুঝতেই পারতেছেন আপনারা। তো এখন আজকে বিদায় নিলাম, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন আপনারা। এখন বলা যাচ্ছে না যে কে নির্বাচিত হইতে পারে বা কারা নির্বাচনের জন্য যাইতে পারে, কারণ কি যেহেতু জাতীয় নির্বাচন একটা সামনে উপস্থিত, ওইখানে কিন্তু সবার মাথায় একটা চিন্তা থাকবে যে জাতীয় নির্বাচনের পরে আমার পদটা কি বহাল থাকবে, আমি কি বহাল থাকতে পারবো, এই একটা চিন্তা যদি সবার মাথায় চলে আসে, সেটা বুলবুল হোক কিংবা সেটা তামিম হোক, তখন কিন্তু মনে করেন যে একটা বাড়তি এডিশনাল চিন্তা মাথায় যুক্ত হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন আপনারা। তবে যদি তামিম বিসিবি সভাপতি হয় আমি খুশি হব, প্লাস মনে করেন যে একটা ক্ল্যাশ যে হইতে পারে দুই বন্ধুর মাঝখানে, পঞ্চপাণ্ডবের মাঝখানে, সেটা কিন্তু দেখার মতো হতে পারে, সুইট রিভেঞ্জ হইতে পারে। এমন হইতে পারে যে তিনি তাকে দেশে আনলেন, সুন্দরভাবে আনলেন, তাকে একটা ফেয়ারওয়েল ম্যাচ খেলার সুযোগ দিলেন, এটাও কিন্তু একটা দৃষ্টিনন্দন স্থাপন হতে পারে, এটাও কিন্তু একটা রিভেঞ্জ, কিন্তু একটা সুন্দর রিভেঞ্জ হতে পারে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন আপনারা। নতুন করে গল্প নিয়ে খুব শীঘ্রই হাজির হবো আপনাদের সাথে।